আসসালামু আলাইকুম গাইস। আজকে গিয়েছিলাম আমাদের এলাকার একটি পাখির দোকানে। দেখতে পাচ্ছেন ঘুঘু আছে। ঘুঘুগুলোর দাম মূলত 700-800। যে খরগোশের একটা প্রজাতি আছে, এটা কিন্তু খরগোশ না, এটা কিন্তু অন্য জাতের একটি খরগোশেরই বিভিন্ন ধরনের জাত পাওয়া যায়, তার মধ্যে একটি এটা। এই যে বাজরিগার আছে এখানে, কয়েকটা বাজরিগারগুলো মূলত নিয়ে চাচ্ছেন 600 টাকা জোড়া। এবং দেখতে পাচ্ছেন কোয়েল পাখি আছে, কোয়েল পাখি 140 টাকা জোড়া ওনাকে জিগাইছিলাম। যে খরগোশগুলো দেখতে পাচ্ছেন 700 টাকা জোড়া মেপে। যে খাঁচা আছে, যেখানে আছে দেশি বিদেশি বিভিন্ন জাতের কবুতর আছে। কবুতরগুলো উনি চাচ্ছিলেন 1000 থেকে 1200 টাকার মধ্যেই, মানে চাচ্ছিলেন আর কি। এছাড়া আছে যে কবুতর আছে। এই যে এইগুলা, এই পাশেও বাজরিগার আছে। এই বাজরিগারগুলো উনি 650 টাকা জোড়া চাচ্ছিলেন। আসলে দামটা একটু বেশি চাচ্ছেন উনি, দাম দর করে নিতে হবে। এই যে বাজরিগার, বিভিন্ন জাতের বাজরিগার আছে, লুটিনো আছে, অ্যালবিনো আছে, আপনারা পছন্দ করে নিতে পারেন। এগুলো কিন্তু 2-1 বার বাচ্চা তুলেছে। এই যে বাজরিগারে যে একটা ককাটেল আছে দেখতে পাচ্ছেন। আসলে ককাটেলটা অসুস্থ, চোখের সমস্যা, ওনাকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম। এবার দেখতে পাবেন যে উপরে খাঁচা আছে, খাঁচাগুলো উনি বিক্রি করেন। খাঁচার দাম মূলত ওনার কাছে বেশি। যে চাচা, ইনি মূলত দোকানদার। কবুতর আছে, যে টিয়া আছে, টিয়া এক পিসে আছে, উনি 1400 টাকা দাম বলছিলেন টিয়াটা। এই যে খরগোশ আছে, কোয়েল পাখি, এই যে রুটি বানানো এবং এই যে বাচ্চাটা এসছে, পাখি কিনতে এসেছে বাচ্চা